আসসালামু আলাইকুম। সবাইকে আমার ভিলেজ লাইফস্টাইল ব্লগে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। দীর্ঘ 2 দিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। খুবই ছোট, আশা করছি পুরোটা দেখবেন। এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি শাহিনুর। এইটুকু হলো বৃহস্পতিবার সকালবেলার ভিডিও। কিছু আম কিনে এনেছিলাম, তো ওগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত পানিতে। এখন ভালোভাবে ধুয়ে তারপর মুছে রেখে দেব। বাজার থেকে কিনে আনা যে কোনো ফল, আম, আপেল, মাল্টা এসব কিছু যদি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এভাবে রাখা যায়, তাহলে কিছুটা হলেও ফরমালিনের মাত্রাটা কমে বা কেমিক্যালের মাত্রাটা কম থাকে। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দোনোটাই লক্ষ্মীপুর জেলাতে, কিন্তু তারপরও এক একটা অঞ্চল আলাদা। আমার শ্বশুর বাড়ি এক অঞ্চলে, বাবার বাড়ি অন্য অঞ্চলে। তো এখন একটা রান্না দেখতে পাচ্ছেন চুলায়, ওটা আমার বাবার বাড়ির অঞ্চলের একটা আঞ্চলিক খাবার। প্রথমে একটা কড়াইয়ের ভিতরে একটু পানি দিয়ে ওটাতে হলুদ, মরিচ আর লবণ দিয়ে যেই মাছটা দিয়ে রান্না করা হবে ওই মাছটা দিয়ে দিয়েছি। এরপর মাছটা সিদ্ধ হয়ে গেলে কাঁটাটা উঠিয়ে নিয়েছি। আমি এখানে তেলাপিয়া মাছ দিয়েছি। তো তেলাপিয়া মাছে যেহেতু তেমন কাঁটার পরিমাণ নাই, দুই পাশে কিছু কাঁটা আছে আর মাঝখানেটা, তো আমি আর আলাদাভাবে উঠিয়ে নিয়ে বেছে দেইনি। আমি মাছটা ভেঙে ওইখান থেকে তুলে দিয়েছিলাম। এরপর শাক দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। এখন বাগারটা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে। কিছু রসুন থেতো করে নিয়েছি, ওই রসুনটা দিয়ে এখন শাকটা বাগার দিয়ে নেব। আপনাদের কাছে একটা কমন রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আর আপনি চাইলে সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবেন। এই অংশটুকু হলো শুক্রবার সকালবেলার। ওই দিন আমি আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ওর 2 হাতে প্রচুর পরিমাণে অ্যালার্জি ছিল। সারা শরীরের কোথাও কোনো অ্যালার্জির চিহ্ন নেই, কিন্তু 2 হাতে ওর প্রচুর পরিমাণে অ্যালার্জি, হাতের কনুই থেকে কবজি পর্যন্ত। এই তো আমাদের প্রাণের শহর লক্ষ্মীপুর। ওই দিন যেহেতু শুক্রবার ছিল, অনেক দোকানপাট বন্ধ ছিল, কারণ শুক্রবার অফ ডে থাকে লক্ষ্মীপুরে। এটা হলো ওয়েটিং রুমে হসপিটালের। এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।